হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা শিখব কিভাবে দিনলিপি লিখতে হবে, কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে, কত পৃষ্ঠা লেখা লাগবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। দেন শেষে একটা নমুনা উত্তরের মাধ্যমে বোঝানো হবে কিভাবে দিনলিপি আমাদের লেখা উচিত, কিভাবে শুরু করতে হবে, কিভাবে শেষ করতে হবে, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে। প্রথমে আমরা দেখব হচ্ছে দিনলিপি কী জিনিস। ইংরেজি ডায়েরি শব্দের বাংলা প্রতিশব্দ দিনলিপি। আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো লিপিবদ্ধকরণ বা লিখে রাখাই হচ্ছে দিনলিপি। অর্থাৎ কোনো একটা দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার সাথে যে স্মৃতিময় বা গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যায় বা ঘটে গেছে, এমন কিছুই তুমি সন্ধ্যার দিকে বা রাত্রিবেলা কোনো ডায়েরি বা নোট খাতাতে লিখতে বসছো, ওটাই হবে একটা দিনের দিনলিপি। দেখো এখানে আরও বলা আছে, আমরা প্রতিদিন স্মৃতিময় ঘটনাগুলো জীবন থেকে হারিয়ে যেতে দেই না বলেই ডায়েরি বা কোনো নোট খাতায় লিখে রাখি, আর এটাই হচ্ছে দিনলিপি। এখন আমরা দেখব হচ্ছে দিনলিপি লেখার কিছু নিয়ম কানুন। অবশ্যই কিছু নিয়ম কানুন আছে যে বিষয়গুলো আমাদের ফলো করে লিখতে হবে। দিনলিপি লেখার জন্য কোনো শিরোনাম দিতে হবে না, এই বিষয়টা মনে রাখো। দিনলিপি লিখতে নির্দিষ্ট দিনের তারিখ, সময় ও স্থান উল্লেখ করতে হবে। খাতার এক সাইডে বা এক কোণে, ঠিক আছে, বাম পাশে তোমার হচ্ছে তারিখ দিতে হবে, স্থান দিতে হবে, সময় উল্লেখ করতে হবে। শেষে আমরা নমুনা উত্তরের মাধ্যমে বুঝাই দেবো না, আপাতত এতটুকু জেনে রাখো। ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত নয়, উল্লেখযোগ্য ঘটনার সংক্ষেপ আকারে লিখতে হবে। অর্থাৎ কোনো একটা ঘটনার উপর দিনলিপি লিখতে বলা হয়েছে। আর ধরো যে কলেজে প্রথম দিনে যাওয়ার অনুভূতি ব্যক্ত করে একটা দিনলিপি লেখো, বা বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটা দিনলিপি লেখো। সো এই টাইপের দিনলিপিগুলো আসলে মানে মূল ঘটনাটাই লিখবা একদম। কিভাবে শুরু হয়েছে দিনের, কিভাবে শেষ হলো, এই বিষয়গুলো এত বিস্তারিত লেখার দরকার নাই। মূল জিনিসটা আমাদের লিখতে হবে। ঘটনা লেখার সময় যদি কোনো চরিত্র চলে আসে, উক্ত চরিত্রের সংক্ষেপে পরিচয় দেওয়া যাবে। অর্থাৎ তুমি একটা দিনলিপি লিখতেছো, ওই দিনলিপি লেখার মধ্যে দিয়ে তোমার বন্ধু চলে আসছে, বা মা বাবা চলে আসছে, বা শিক্ষক চলে আসছে, তুমি চাইলে তাদের হচ্ছে সংক্ষিপ্ত পরিচয় দিতে পারবে। তোমার নিজস্ব বিশ্লেষণ এবং ব্যক্তিগত মতামত থাকতে পারে। অর্থাৎ এই দিনলিপিটা হচ্ছে তুমি তোমাকে মিন করে লিখতেছো বা তোমার ফিলিংসগুলো লিখতেছো। সো ওই ক্ষেত্রে তোমার অবশ্যই ব্যক্তিগত মতামত বা বিশ্লেষণ থাকতেই পারে, বা তুমি তোমার ব্যক্তিগত মতামত বা বিশ্লেষণ তুমি দিতে পারবে। তোমাকে যে একদম বইয়ের ভাষায় লিখতে হবে এমন কিছু না। তুমি তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাও সুন্দরভাবে যদি উপস্থাপন করতে পারো, ওটাই বেশি ভালো হবে, ঠিক আছে। বইয়ের ভাষায় না লিখলেও বানায় বানায় নিজের মতো করে লেখা যাবে আর কি। আরও একটা বিষয়, দিনলিপি যে কোনো পৃষ্ঠা থেকেই শুরু করা যাবে। অর্থাৎ পৃষ্ঠার প্রথম থেকে, মাঝখান থেকে, যে কোনো পৃষ্ঠা থেকে যেখান থেকে হোক না কেন শুরু করা যাবে। আর এটা লিখতে হবে হচ্ছে প্যারাগ্রাফ স্টাইলে, অর্থাৎ একটা প্যারায় লিখতে হবে। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন। 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে। এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকা দিয়ে নিতে পারবা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। দিনলিপিতে বক্তা পক্ষে আমরা লিখতে হবে। অর্থাৎ তুমি যে দিনলিপিটা লিখতেছো, স্যার যেন অনেক দিন পরেও পড়ে বুঝতে পারে যে এই দিনলিপিটা আজকে লেখা হয়েছে, এরকম কিছু যেন বুঝতে পারে। এই জন্য আমরা উল্লেখ করতে হবে। মানে এই দিনলিপিটা তোমার সাথে ঘটে গেছে, অর্থাৎ উক্ত ঘটনাটা তোমার সাথে ঘটে গেছে, এই বিষয়টাই স্যারকে বুঝাতে হবে। আর এমনভাবে লিখতে হবে যেন স্যার পড়ে বুঝতে পারে যে এই দিনলিপিটা আজকেই লেখা হয়েছে। দিনলিপি 2 থেকে 3 পৃষ্ঠা লেখা যাবে। অর্থাৎ দিনলিপি 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যেই শেষ করবা। সর্বোচ্চ 3 পৃষ্ঠা, সর্বনিম্ন 2 পৃষ্ঠা, এইভাবে লিখবা, যেহেতু 10 মার্কের একটা ব্যাপার স্যাপার আসে। সো মোটামুটি এগুলো হচ্ছে নিয়মকানুন ছিল। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখি। ধরো যে বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনলিপি আসছে, শিক্ষার্থীরা কী করে, বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটু লেখার পরে 1971 সালে দেশ কীভাবে স্বাধীনতা অর্জন করেছিল এই বিষয়টা লেখা শুরু করে। কিন্তু এইভাবে লেখা মোটেও ঠিক না, যুদ্ধের কোনো ঘটনা আসবেই না। তো দিনলিপিতে লিখতে হবে আমি কিভাবে দিনটা পার করছি, কোথায় কোথায় গেছি, কোথায় কোন বন্ধুর সাথে দেখা করছি, ছাত্র বা স্যারদের সাথে কী কী কথা হয়েছে, কোন কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, কী কী পুরস্কার পেলাম, এই বিষয়গুলো সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। অর্থাৎ ওই বিজয় দিবস উদযাপন উপলক্ষে ওই দিনে তুমি যা যা করছো ওই বিষয়গুলো তোমাকে সুন্দরভাবে তুলে ধরতে হবে, কিন্তু যুদ্ধের কোনো বিষয় কিন্তু আসবে না। ঠিক,
তারিখ নিয়ে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। ধরো বলা হলো একজন মুক্তিযোদ্ধার দিনলিপি লেখো, এই ক্ষেত্রে তোমাকে 1971 সাল দিতে হবে এবং তুমি চাইলে যুদ্ধ চলাকালীন অর্থাৎ মার্চ থেকে যুদ্ধ শুরু হয়েছিল, ডিসেম্বরে শেষ হয়েছে, 16 তারিখে শেষ হয়েছে। সো তুমি এর মধ্যে যে কোনো একটা তারিখ দিয়ে দিলেই হবে, কিন্তু সাল অবশ্যই 1971 দিতে হবে যদি একদম মুক্তিযুদ্ধের কোনো ঘটনা আসে, ঠিক আছে। স্বাধীনতা দিবসের স্মৃতি বিজড়িত একটা দিনলিপি রচনা করো, অর্থাৎ স্বাধীনতা দিবস 26শে মার্চ সম্পর্কে একটা দিনলিপি লিখতে বলা হয়েছে। ওই ক্ষেত্রে তুমি 26শে মার্চ 2024 সাল দিতে পারো, তারিখে সাল যে কোনো একটা দিতে পারো, কিন্তু তারিখ ওই দিনেরই দিতে হবে। আবার ধরো হচ্ছে বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটা দিনলিপি লিখতে বলা হয়েছে, তখন হচ্ছে তুমি 16ই ডিসেম্বর 2023 সাল দিবা। যদি কালো রাত্রি হয়ে থাকে, মানে কালো রাত্রি দিনলিপি চাই, তাহলে 25শে মার্চ দিতে হবে, 1971 সাল দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ যুদ্ধের কোনো ঘটনা আসলে ওই 1971 সালে দিতে হবে। আবার ধরো পহেলা বৈশাখ আসছে, তাহলে কোন তারিখ দিবা? 14ই এপ্রিল 2024। আবার ধরো বসন্ত বরণ আসছে, বসন্ত বরণ সম্পর্কে দিনলিপি আসছে, সো এই ক্ষেত্রে তোমাকে 14ই ফেব্রুয়ারি 2024 সাল দিতে হবে। সো তারিখের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। দেখো এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, তোমার কলেজে বসন্ত বরণ উৎসবের একটা দিনলিপি প্রস্তুত করো। যে বিষয়টা এর আগে আলোচনা করে আসলাম, প্রথমে তোমাকে তারিখ দিতে হবে। ওই বসন্তে, যেহেতু বসন্ত নিয়ে আসছে, তো অবশ্যই তোমাকে 14ই ফেব্রুয়ারি 2024 সাল দিতে হবে। তারপরে একটা বার দিয়ে দিবা, বুধবার দেওয়া হয়েছে, মানে এইটা কিন্তু ওই খাতার এক কোণে বাম সাইডেই দিতে হবে। তারপরে হচ্ছে সময় দিয়ে দিছে 10টা 30 মিনিট, রাজশাহী অথবা যে কোনো একটা স্থানের নাম দিয়ে দিলা। তারপরে যে বিষয়গুলো বলছিলাম যে একদম বিস্তারিত লেখার দরকার নাই, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছু লেখার দরকার নাই, গুরুত্বপূর্ণ বিষয়গুলোই লিখতে হবে। যেমন এখানে দেওয়া হয়েছে দেখো, আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন, শীতের পরেই বসন্ত এসে প্রকৃতিকে নতুনভাবে সাজিয়ে দেয়। বসন্তের প্রকৃতি আমার খুবই ভালো লাগে। আমাদের কলেজে প্রতি বছর বসন্ত বরণ অনুষ্ঠান হয়, আমি বাসন্তী রঙের শাড়ি পরেছিলাম। এটা একটা মেয়ের দিনলিপি লেখা হয়েছে আর কি। তবে হচ্ছে যে বিষয়গুলো বললাম আর কি এর আগে, একদম সব কিছু লিখবা না যে সকাল এতটাই ঘুম থেকে উঠছি, তারপরে ব্রাশ করছি, খাওয়া দাওয়া করছি, শাড়ি পরছি, এইভাবে বিস্তারিতভাবে লেখার দরকার নেই। মূল ঘটনাটা লেখার চেষ্টা করবা, তাহলে বেশি ভালো হবে আর কি। সো এইভাবে দিনলিপি লেখো, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো মার্ক পাবা। আর যে বিষয়গুলো বলে দিলাম 2 থেকে 3 পৃষ্ঠা লিখতে হবে মাস্ট। আর খাতার বাম সাইডে হচ্ছে একটা তারিখ দিতে হবে, এটা বাধ্যতামূলক দিতে হবে, কোনো শিরোনাম দেওয়া লাগবে না। তারিখ দিবা, বার দিবা, সময় দিবা এবং স্থান দিবা। আর প্রথমেই হচ্ছে একটু মূল ঘটনা থেকে যাওয়ার চেষ্টা করবা। আর মোটামুটি হচ্ছে বই থেকে কিছু দিনলিপি পড়ে নাও, ধারণা নিয়ে রাখো, তাহলে পরীক্ষায় আসলে একটু ভালোভাবে লিখতে পারবা, বানায়ও লিখতে পারবা আর কি। আর লিখিত অংশের সাজেশন দেওয়া হয়েছে, ওই সাজেশনটা ফলো করে পড়লে ইনশাল্লাহ ওর মধ্যে থেকেই দিনলিপি কমন পাওয়া যাবে। বাংলা দ্বিতীয় পত্র পূর্ণাঙ্গ সমাধান, যারা বাংলা দ্বিতীয় পত্রকে ভয় পাও বা এখনও যাদের কমপ্লিট হয় নাই, তারা যদি এই কোর্সটা করো, বাংলা দ্বিতীয় পত্রের মোটামুটি হাফেজ হয়ে যাবে। এই কোর্সে যা যা থাকছে, 15টা রেকর্ড ক্লাস থাকবে, প্রত্যেকটা ক্লাসের কোয়ালিটি কোয়ান্টিটি অনেক ভালো হবে, লাইভ ক্লাসের থেকেও ভালো হবে। বোর্ড প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করানো আছে এবং প্রত্যেকটা গ্রামার অংশ ধরে ধরে বোঝানো আছে, অর্থাৎ আলাদা আলাদা ক্লাস আছে, ক্লাস পিডিএফ থাকবে এবং একটা পূর্ণাঙ্গ সাজেশন থাকবে। যে সাজেশন থেকে 2023 সালে কোনো বোর্ডে 100%, কোনো বোর্ডে 98%, 95%-এর উপরে কমন ছিল, 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। আর লিখিত অংশের যে সাজেশনটা দেওয়া হলো, এই সাজেশনগুলোর পিডিএফ আকারে দেওয়া থাকবে। যারা নিতে চাও 399 টাকা দিয়ে এই প্যাকেজটা নিতে পারো। আর যারা শুধু সাজেশন নিবা, তারাও নক দিও, 100 টাকা দিয়ে শুধু সাজেশন নিতে পারবা। সেই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।